আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। এই যে প্রতিদিনের আমার ডেইলি রুটিনের মতো কাজগুলো চলছে, তবে আজকে আমার কাজের একটু প্যাটার্ন চেঞ্জ হয়েছে। যেমন আমি প্রতিদিন সকালে উঠে সবাই দেখেন যে সর্বপ্রথম আমি চাল ধুয়ে ভাত বসাই, কিন্তু আজকে আমি তা করিনি। কারণ আজকে ভোরবেলা থেকে আমার শরীরের কন্ডিশনটা একটু খারাপ, যার কারণে আজকে আমি সকালে রান্না করিনি। কাল রাতে আন্টি একটু নুডলস রান্না করে দিয়েছিল। সেই নুডলসটা খাওয়ার পর অল্প বেঁচে যে গিয়েছিল, সেটাই আমি একটু গরম করে লাঞ্চ বক্সে নিয়ে নিয়েছিলাম। এবং মাথাটা খুব ব্যথা করার কারণে আমি একটু কফি খেয়ে নিয়েছি। আজকে সকালে ঠান্ডা পানি খাইনি। ভাবলাম যে ঠান্ডা থেকে হয়তো বা আমার মাথাটা ব্যথা করতেছে, কারণ আমি ভোরবেলা উঠেই আগে আমি ঠান্ডা পানিটা খাই। তো একটা বিস্কিটস দিয়ে আমি আসলে কফিটা শেষ করি। তারপর আমার লাঞ্চ বক্সটা রেডি করে নিয়ে নিই। একটা কথা বলতে চাই, আসলে কাজ ছোট হোক বা বড়, যেটাই হোক না কেন, নিজের যোগ্যতায় ৳1 অর্জন করে সেই টাকাটা খরচ করার যে আনন্দ, সেটা অন্যের পকেট থেকে ফ্রি এনে মুখের কথা খরচ করে, কিংবা বলতে পারেন যে তেল মেরে বা যে কোনোভাবে হোক অন্যের পকেটের টাকা খরচ করে সেই শান্তিটা কখনোই আপনি পাবেন না। নিজের ৳5 থেকে ৳1 খরচ করলেও কাউকে কৈফিয়ত দেওয়ার মতো নাই, ৳2 খরচ করলেও কৈফিয়ত দেওয়ার মতো নেই। আলহামদুলিল্লাহ, আমি খুবই নিম্নবিত্ত একটা ফ্যামিলির মেয়ে। তো আমার ফ্যামিলি কখনোই উপর র্যাঙ্কের মানুষদেরকে দেখি এটা শিখে নাই যে ওদের আছে, ওরা খরচ করতেছে, আমাদের নাই, আমরা কেন খরচ করতে পারবো না। আমার বাবা মা সবসময় এই জিনিসটা আমাদেরকে শিখিয়েছে, যাদের জীবন যেভাবে আছে সেভাবেই চলতে হবে, এবং যা কিছু অর্জন করতে হবে নিজের কষ্ট করেই অর্জন করতে হবে। তাই আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে একটা শুকরিয়া যে মানুষের কোনো কিছু দেখে আমি কখনো লোভে পড়ি না। কখনো আমার আফসোসও হয় না যে ওর আছে আমার কেন নেই। আমি অল্প একটু করে আমি নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছি কষ্টের মাধ্যমে। অনেক কষ্ট করতেছি জীবনে। আমি জানি না আল্লাহ কতটুকু হায়াত দিছে বা কতদিন বেঁচে থাকবো। তো সবাই দোয়া করবেন। আজকে আমার মনটা তেমন ভালো না, শরীরটাও ভালো না। তো আজকের জন্য আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন। কথাটাও ঠিক মতো গুছিয়ে বলতে পারতেছি না। আসসালামু আলাইকুম।